মালিকের অজান্তে মালিকানা বদল, চা বাগানের একাংশ দখল করে নেওয়ার অভিযোগ। ইসলামপুরের গুঞ্জেরিয়ার ঘটনা। উত্তর দিনাজপুরের ইসলামপুর, এখানকার গুঞ্জেরিয়ার চা বাগান ব্যক্তিগত মালিকানাধীন। এই চা বাগানের একাংশই দখল করে নেওয়ার অভিযোগ। 10 থেকে 15 বছর ধরে আমি বাগানে কাজ করে বাগানটাকে তৈরি করলাম। এখন আমি দেখতে পাই 1 একর 88 ডিসিমিল জমি 4 জনের নামে হয়ে গেছে। ইসলামপুরের গুঞ্জেরিয়া পঞ্চায়েত এলাকা। এই পঞ্চায়েতের তৃণমূল সদস্য মহসিন আলম। তার অভিযোগ তৃণমূল নেতা জিশান আহমেদের বিরুদ্ধে। জিশান স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্যের স্বামী। মহসিন আলমের দাবি, গুঞ্জেরিয়া চা বাগানে তার প্রায় 1 একরের বেশি জমি রয়েছে। এই জমি মাসখানেক আগে ছেড়ে দিতে বলেন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যের স্বামী জিশান আহমেদ। জিশান দাবি করেন এই চা বাগানের জমি তাঁর। এরপর বিএলআরও অফিসে গিয়ে জমির নথি যাচাই করেন মহসিন। তিনি দেখতে পান সরকারিভাবে জমির হাত বদল হয়ে গিয়েছে। বিএলআরও অফিস যে এই জমিটা ওর নামে করলো, কিন্তু আমাকে নোটিশও পেলাম না। আমি কি করে নিল সব? ওখানে কিছু না কিছু চক্র তো আছে স্যার বিএলআরও অফিসে, না হলে এইভাবে কারো জমি কারো নামে করে দিবে, এটা কিন্তু হতে পারে না। এই জমিটা একজনের নাই, এখানে 4-5 জনের নাম আছে এই জমিতে। আরএসতে আছে, এলআর2 আছে, ঠিক আছে। আরএসতে আমার দাদির নামে, আমার বাবা ওরা, আমার চাচা 4 জন আছে, ওদের নামে ট্রান্সফার হয়েছে ওয়াই সূত্রে। আমরা হলাম ওই জমির মালিক, আমার জমিটা ছাড়ে দাও। তারপরে এই যে আছে এ মিসকেস করছে, থানায় যাচ্ছে, এসপি অফিসে যাচ্ছে। উত্তর দিনাজপুর থেকে চঞ্চল মোদক, নিউজ 18 বাংলা। ঝাড়গ্রামের নয়াগ্রামে বেহাল রাস্তা। পর্যটন কেন্দ্র তপবন জঙ্গলে যাওয়ার রাস্তার অবস্থা খারাপ। বছর 3 আগেই তৈরি হওয়া এই রাস্তায় জায়গায় জায়গায় পিচ উঠে গিয়েছিল। খারাপ কাঁচামাল দিয়ে রাস্তা তৈরির অভিযোগ। রাস্তায় গর্ত, সেখানে জমা জল। রাস্তার উপর দিয়ে লরি গেলেই ধুলোয় ঢাকে চারপাশ। এটা ঝাড়গ্রামের নয়াগ্রামের রামেশ্বরের রাস্তা। এখানে বছর 3 আগে প্রায় 11 কিলোমিটার পিচের রাস্তা তৈরি করা হয়। সেই পিচ একটু একটু করে উঠতে উঠতে এখন রাস্তা এবড়ো খেবড়ো। আমরা তো খেটে খাওয়া মানুষ, আমরা তো অফিস আদালত যেতে পারি না। যারা পঞ্চায়েত প্রধান ওরাকে বলা হয়েছিল যে করে দিলে সবাই সুবিধা হতো। ওই রাস্তা আমরা স্টেট লেভেল পর্যন্ত পাঠিয়েছি এবং ওটা তাড়াতাড়ি হবে এই আশ্বাসটুকু আমরা দিতে পারি। ভারী গাড়ি চলছে, ওটা তো তাহলে পাবলিক কমপ্লেন তো আমাদের কেউ করেনি এখনো। পাবলিক যদি কমপ্লেন করে যে ভারী গাড়ি চলছে তাহলে আমরা ব্যবস্থা নেব। রামেশ্বর পর্যটন কেন্দ্র, এখানে রয়েছে রামেশ্বর মন্দির, তপবন জঙ্গল। এই সব জায়গায় যাওয়ার রাস্তাই বেহাল হয়ে পড়ে রয়েছে দীর্ঘদিন। একবার রিপেয়ারিং স্কিম হয়েছিল, শুধুমাত্র রিপেয়ারের ছিটে ফোটাও হয়নি, টাকা তুলে তৃণমূলের এখানকার যারা এবারে মাথার উপরে বসে আছেন তারা আত্মসাৎ করেছেন কন্ট্রাক্টরকে দিয়ে। অ্যাকচুয়ালি কোনো কাজ হয়নি, যার জন্য বেহাল অবস্থা হয়ে পড়ে রয়েছে। আমরা এরকম আমাদের কোনো কেউ কাঠমন্ডি নেই না। এজেন্সি যে কাজ করছে, যদি সেইরকম কিছু নিম্নমানের কাজ করে থাকে তাহলে আমরা অবশ্যই তাকে দিয়ে কাজ করাবো। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। বেলগড়িয়ায় প্রৌঢ়ের বিরুদ্ধে জুলুমের অভিযোগ। বৌমা নাতনি শ্লীলতাহানির অভিযোগ, আর এই অভিযোগের প্রতিবাদ করায় শ্বশুরের রোষে ছেলে আর বৌমা। দম্পতিকে বাড়ি ছাড়া করার অভিযোগ। 4 দিন ধরে সন্তান সহ বাড়ির বাইরেই দম্পতি। থানার দ্বারস্থ হয়ে সমস্যা মেটেনি বলেই অভিযোগ। দম্পতির আর্জিতে শেষমেশ হস্তক্ষেপ কোর্টের। দম্পতিকে বাড়ি ফেরানোর নির্দেশ পুলিশ। নির্দেশ সত্ত্বেও ছেলে বৌমাকে বাড়িতে ঢুকতে দেয়নি শ্বশুর। প্রতিবেশীরা প্রতিবাদ করলে তাদেরকেও চলে দেওয়া হয় হুমকি। ঘটনায় দ্রুত ব্যবস্থার আশ্বাস কাউন্সিলরের। আমার উপর নানা রকম ফিজিক্যাল মেন্টালি টর্চার হতো। কে করছে? আমার শ্বশুর করতো।
তারপরে ননদ করতো। তারপর? তার বাইরেও আমাকে ফিজিক্যাল হ্যারাসমেন্ট, যেরকম হ্যাঁ আমাকে জড়িয়ে ধরার একটা চেষ্টা, ঠিক আছে, আমাকে একটা শ্লীলতাহানি করার চেষ্টা। ইনফ্যাক্ট ওরা আমার 5 বছরের একটা মেয়ে আছে, তাকেও ছাড়েনি। আমরা ভীষণভাবে আতঙ্কিত। ইনফ্যাক্ট আমরা একটা শেল্টার নিয়ে আমরা খোলা আকাশের নিচে এখানে রয়েছি। একজন মহিলার পাশে অবশ্যই আমি দাঁড়াবো, অবশ্যই। কোনো খোঁজ খবর নেবেন ব্যাপারটাতে? না অবশ্যই, কেন নেবো না? যদি এরকম হয়ে থাকে নিশ্চয়ই খোঁজ খবর নেবো। আমি নিজেও একজন মহিলা, সুতরাং অবশ্যই যদি এরকম হয়ে থাকে আমি খোঁজ খবর তো নেবো, অবশ্যই নেবো। আলিপুরদুয়ারের বক্সা টাইগার রিজার্ভে জয়ন্তী জনপদ। অনেকেই এখানে ঘুরতে যান, জনবসতিও রয়েছে। আর সেই জয়ন্তী জনপদে ভাঙন আতঙ্ক। জয়ন্তী নদীর জলে নিশ্চিহ্ন হওয়ার ভয়। জয়ন্তী থেকে ঘন্টা দেড়েক দূরে কালচিনি, এখানেও ভাঙন আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। এটা আলিপুরদুয়ারের জয়ন্তী নদী বক্সা টাইগার রিজার্ভের মধ্যে দিয়ে গিয়েছে। জয়ন্তী নদীর এক পাশে জয়ন্তী পাহাড়, আরেক পাশে জয়ন্তী জনপদ। এখানকার জনসংখ্যা প্রায় 750। এই জয়ন্তী জনপদেই এখন ভাঙন আতঙ্ক, নিশ্চিহ্ন হয়ে যাওয়ার ভয়। খুবই আতঙ্কতে থাকে আমাদের জয়ন্তী নদী যেটা আছে, পাহাড়ের জল বৃষ্টি আসলে পরে আমাদের কখন বাঁধ ভেঙে পড়ে যাবে ঘুমন্ত অবস্থা, রাতে অবস্থায় বা দিনের বেলায় আমরা সেটা বলতে পারবো না। কিন্তু আমাদের এই জয়ন্তী নদীকে নিয়ে আমরা খুব আতঙ্কিত থাকি, ভয়ে থাকি। কোনো কাজ হয় না আমাদের। আমরা প্রতি বছর আমরা পঞ্চায়েত প্রধান, বিডিও, ডিএম ম্যাডামকে জানাই যে আমাদের একটা বাঁধের জন্য, যে বাঁধ হইলে আমরা সেফটি থাকবো। মানে আতঙ্কে থাকি যে কখন আমাদের ভুটান পাহাড়ের জল নামবে, যে আমরা ওয়াশ আউট হয়ে যাব। ভুটানে উৎপত্তি জয়ন্তী নদীর, সেখান থেকে বয়ে এসেছে বক্সা টাইগার রিজার্ভে। 2 বছর আগে বর্ষায় এই নদী ভয়ঙ্কর চেহারা নেয়। জল ঢুকে পড়ে গ্রামে, ভেঙে গিয়েছিল জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের একাংশ। এবার কি হবে আতঙ্কে স্থানীয়রা। তাদের দাবি পাকা বাঁধ চাই। চাচ্ছি এখানে ভালো করে বান হোক, জলটা গ্রামের দিকে ঢুকবে না, সমস্যাটা কম হবে। তাইলে ড্রেজিং না করে পাথর যদি নদীর থেকে না তোলা যায় তাহলে এই প্রবলেম কিন্তু সলভ হবে না। এর জন্য দরকার ভারত ভুটান নদী কমিশন। মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আছে, আমরাও আমাদের দৃষ্টি রাখছি এই প্রবলেম যাতে তাড়াতাড়ি সলভ করা যায়। তোরসা নদী তো ছিলই দোসর কুলটি নদী। আলিপুরদুয়ারের কালচিনিতে কোদাল বস্তি। অনেকে এখানে ঘুরতে যান। এই বস্তির দুদিকে 2টি নদী, তোরসা এবং কুলটি। বর্ষা এলেই এই 2 নদী ফুলে ফেঁপে ওঠে, তলিয়ে যায় কোদাল বস্তির 7টি হোমস্টে। আবার সামনে বর্ষা, এখন থেকে আতঙ্কে কালচিনির গ্রাম। কোনো আরো বর্ষা আসতেছে, কোনো বর্ষার সময় আরো কি হয়, আরো আসতে পারে। ওই জন্য আমরা এই জমির বানের জন্য কোনো ব্যবস্থা করলে ভালো হয়। কোদাল বস্তির বাসিন্দারা রাভা জনজাতির। তাদের হয়ে জেলা শাসককে বুধবার ডেপুটেশন দেয় রাভা স্টুডেন্টস ইউনিয়ন। সামনে বর্ষার জন্য আমরা যেহেতু বড় কাজ না হলেও ওই কুলটি নদীর যেটা বাড়ির ধস হচ্ছে, ওই জায়গাটা আমরা প্রোটেকশনের জন্য সাহেবকে আজকে আবেদন করলাম। আমরা তো অনেকবার চেষ্টা করলাম, ডিএম কপিও দেওয়া আছে, কিন্তু ওটা কোনো কিছু এখন পর্যন্ত তোরা হচ্ছে না। অবস্থা খুবই খারাপ। এই বর্ষায় কি হবে জানি না। আমরা লোককে সান্ত্বনা দিতে হচ্ছে, কিন্তু একটা গ্রাম যদি ভেসে যায় সান্ত্বনা দেওয়ার মতো তার কথা থাকে না। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। তেল থেকে টেলিকম খুচরো পণ্যের বাজারে রাজত্ব করছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। 2024 থেকে 2025 অর্থবর্ষে চতুর্থ ত্রৈমাসিকে তাদের কনসলিডেটেড প্রফিট বেড়েছে 2.41%, যার পরিমাণ 19,407 কোটি টাকা। গত বছরে এই সময় তা ছিল 18,951 কোটি টাকা। বার্ষিক নেট প্রফিট 81,309 কোটি টাকা, যা আগের থেকে 2.9% বেশি। গোটা দেশে খুচরো ব্যবসায় রিলায়েন্স সবচাইতে পছন্দের ব্র্যান্ড হিসেবেই উঠে এসেছে। রেজিস্টার্ড কাস্টমারের সংখ্যাও বেড়েছে উল্লেখযোগ্যভাবে।